দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ছিলেন আত্মগোপনে। বদলেছেন নাম, পরিচয়, পাল্টেছেন একের পর এক ঠিকানা। এত কিছুর পরও শেষ রক্ষা হলো না সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের। ১/১১-র অন্যতম কুশীলব অবসরপ্রাপ্ত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে ফোনালাপের সূত্র ধরে গ্রেফতার হন মোজাফফর। সেনা আইনে বিপথগামী এই সেনা কর্মকর্তার বিচারের প্রস্তুতি চলাকালীন এরই মধ্যে নতুন তথ্য সামনে আনলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর জানান, শুধু জিয়া হত্যাই নয়, গত ১৬ বছরে নানা মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্রে যুক্ত ছিলেন মোজাফফর। ১৬ বছরে তৎকালীন সরকারের সাথে তার সম্পৃক্ততা কি, মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে তার কি সম্পৃক্ততা ছিল, এবং তিনি একজন পলাতক ব্যক্তি থাকা সত্ত্বেও তিনি পার্শ্ববর্তী দেশে যাওয়া আসা, বাংলাদেশে মাসুদ উদ্দিন চৌধুরীর মতো একটা বিতর্কিত ব্যক্তির সাথে তার যে এই যে সংশ্লিষ্টতা এবং নানান মানবতা বিরোধী অপরাধ যখন বাংলাদেশে সংগঠিত হচ্ছিল, ঠিক সেই সময়ে তার যে বিভিন্ন রকমের কর্মকাণ্ড, এই সব কিছু মিলিয়ে আমাদের একটি ইনভেস্টিগেশনের প্রয়োজন। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল 10টার মধ্যে মোজাফফরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আগামী 23 তারিখে 10টার মধ্যে তাকে হাজির করার জন্য আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাকে আগামী তারিখে যদি আনা হয় আমাদের ট্রাইব্যুনালে, দেন আমরা তাকে শোন অ্যারেস্টের আবেদন করব এবং পরবর্তীতে অন্যান্য আইনগত যেসব কার্যক্রম আছে সেগুলি করা হবে। চিফ প্রসিকিউটর আরও জানান, শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন হাতে এসেছে। বৃহস্পতিবারের মধ্যে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে তা দাখিল করা হবে। আগামীকালকে অথবা পরশুদিন এর মধ্যে আমরা ফরমাল চার্জ দাখিল করব। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।